নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমার বাগানের টাটকা পালং শাক দিয়ে আজ আমি শীতকালের একটা খুব জনপ্রিয় রান্না পালং পনির বা পালক পনির রান্না করে দেখাবো, যেটা খুবই একটা জনপ্রিয় রান্না। প্রথমেই আমি বাগান থেকে পালং শাকগুলো তুলে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অপরদিকে আমি একটা পাত্রে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে তার মধ্যে 1 চামচ লবণ ও হাফ চামচ খাবার সোডা দিয়েছি। এরপর ধুয়ে রাখা পালংয়ের পাতাগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবং তারপর 2 থেকে 3 মিনিট জাস্ট ফোটাবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে শাকের যে সুন্দর সবুজ কালারটা সেটা চলে যাবে। এবার শাকটা ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে একদম ঠান্ডা জলে এটাকে ঠান্ডা করে নেব। এই পালক পনির বা পালং পনির রান্নাটা কিন্তু খুবই সহজ এবং অনেকেই আপনারা বানিয়ে থাকেন, আর এটা খুব সুস্বাদু, বানানো খুব সহজ, অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই একটা স্বাস্থ্যকর খাবার, কারণ আমরা সকলেই জানি পালং শাক এবং পনির দুটোই কতটা স্বাস্থ্যকর। পালং শাকটা গরম জলে ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে দেখব যে হালকা সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিয়ে শাকগুলোকে ছান্তার সাহায্যে তুলে একদম ফ্রিজে ঠান্ডা জলে একটা বাটির মধ্যে ঠান্ডা হতে দিলাম। এইভাবে শাকগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিলে কালারটা রান্নার পর দেখতে খুব ভালো লাগবে। ঠান্ডা জল থেকে শাকটাকে হাতের সাহায্যে জল চেপে চেপে তুলে নিলাম। একটা বড় মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ এবার আমাকে এই শাকগুলো বেটে নিতে হবে। শাকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পনিরগুলোকে কেটে নিলাম। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি 1 আঁটি শাকের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে এবং সাইজে পনিরগুলো কেটে নেবেন। পনিরের টুকরোগুলো কেটে নিলাম। এরপর পনিরগুলোকে আমি হালকা করে সাঁতলে নেব তেলে। এখানে বলে রাখি, অনেকেই পালক পনির বা পালং পনিরে পনিরগুলো কাঁচাই রান্নাতে ব্যবহার করেন। আপনারাও চাইলে এগুলো না ভেজে একেবারে কাঁচা সরাসরি রান্নার মধ্যে দিতে পারেন, তবে আমি একটু হালকা সাঁতলে নিয়েছি। পনিরগুলোকে সাঁতলে নেওয়ার আগে আমি গরম কড়াইয়ে অল্প তেল দিয়েছি এবং তার মধ্যে একটু জিরে ফোড়ন ও রসুন কুচি দিলাম। এইভাবে আমি একটা এই রান্নার জন্য মশলা বানিয়ে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য মশলাতেই অসাধারণ স্বাদ হয় রান্নাটার। রসুনটা হালকা সাঁতলে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি কুচি করে এর মধ্যে আমি দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন এবং ওই জিরে ফোড়নের মধ্যে সামান্য একটু সাঁতলে নেব। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করা। টমেটো, পেঁয়াজ, রসুন এইটা হালকা আঁচে একটুখানি সাঁতলে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে বা স্বচ্ছ হয়ে এলে গ্যাসটা অফ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ভাঙা কাজু, যেটা আমি হালকা উষ্ণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। সরাসরি কাঁচা কাজু আপনারা ব্যবহার করতে পারেন, তবে ভিজিয়ে রাখলে কাজুটা বাটার সময় সহজেই পেশা যায়। মশলাটা হালকাভাবে সাঁতলে নিয়ে গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এদিকে পালং শাক যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার বেটে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, 2টো এলাচ ও একটা দারচিনি ক্রাশ করে বা থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবং কিছুক্ষণ আগে যে মশলাটা আমি কড়াইয়ে ভেজে নিয়েছি সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেটাও এর মধ্যে এবার দিয়ে একসাথে মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। সমস্ত উপকরণ এবার একসাথে মিক্সিতে পিষে নিয়ে চলে এলাম। দেখুন পালং শাক বাটাটা দেখতে কত সুন্দর লাগছে। এই পালংয়ের সবুজ রঙটা খুবই অপূর্ব লাগে। মিহিভাবে বেটে নিয়েছি পালং শাকটাকে। এবার কড়াইয়ে আবারও একটু সাদা তেল বা রিফাইন তেল দিয়ে হালকা একটুখানি পনিরটাকে সাঁতলে নেব। খুব একটা বেশিক্ষণ সাঁতলাবার দরকার নেই, যেন পনিরটা সফট থাকে। যেহেতু পনিরটা আমার ফ্রিজে আনা ছিল, তাই একটু ঠান্ডা পনির যেটা হয় ভাজার সময় একটু কড়াইয়ে গায়ে স্টিক করে যায়। আর টাটকা একদম রুম টেম্পারেচারে থাকা পনির এনেই যদি রান্না করা হয় তাহলে কিন্তু এটা কড়াইয়ে আটকে যায় না বা চিটে যায় না। পনিরগুলোকে খুব হালকা করে সাঁতলে নিলাম।
এবার আগে থেকে গরম করে রাখা নুন গরম জলে আমি এই হালকা করে ভেজে নেওয়া পনিরগুলো কিছুক্ষণ ভিজাতে দিলাম রাখবো, তাতে পনিরের মধ্যে নুনটাও প্রবেশ করবে এবং খুব সফট ও তুলতুলে হবে পনিরগুলো খেতে। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। একটুখানি নাড়িয়েই শাকটা ঢেলে দিলাম যাতে মশলাটা পুড়ে না ওঠে। এই সময় আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। এবার একসঙ্গে এই পালং শাক বাটাটা আমি ওর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিক্সির বাটিতে অনেকটাই লেগে আছে, সেটাকেও কাঁচিয়ে যতটা সম্ভব এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই পনির ভেজানোর যে নুন গরম জলটা সেটা মিক্সির বাটিটার মধ্যে দিয়ে আরও একবার গ্রাইন্ডারে গিয়ে ঘুরিয়ে নিলাম। তাহলে ভিতরে লেগে থাকা সমস্ত অবশিষ্ট বাটার মশলা এবং শাক এটা বেরিয়ে এলো, সেটাও এই কড়াইয়ের মধ্যে ঢেলে একসাথে একটু কম আঁচে বা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াতে থাকবো অনবরত, যাতে কিছুতেই কড়াইয়ের গায়ে লেগে না যায়। যেহেতু কাজু আছে এবং শাক বাটা এটা সহজেই আটকে যায়, তাই সমানে নাড়াতে হবে এবং আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এই সময় আন্দাজ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম, এটা স্বাদ মতো দিতে হবে। আমি লবণটা একটু বুঝিয়ে দিয়েছি যাতে লবণ বেশি না হয়ে যায়, কারণ আমি রান্নার যে পনিরটা ভিজিয়ে রেখেছি সেটাও কিন্তু একটু নুন গরম জলে এবং সেই জলটাও আমি এই রান্নায় অ্যাড করব। তাই লবণ যাতে বেশি না হয়ে যায় সেই জন্য আমি লবণটা কম দিয়েছি। পরে টেস্ট করে যদি মনে হয় পরে আবার একটু লবণ অ্যাড করা যাবে, কিন্তু প্রথমে বেশি লবণ আমি দেব না। এই সময় নুন গরম জলে ভিজিয়ে রাখা পনিরটাও আমি এবার অ্যাড করলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর। পালং শাকটা খুব বেশিক্ষণ ধরে ফোটাবার বা কষানোর দরকার পড়বে না, আর মশলাগুলো যেহেতু আগেই সাঁতলে নিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ না কষালেও মশলার কাঁচা গন্ধ কিন্তু থাকবে না। তবে খুব বেশিক্ষণ ফোটালে পালং শাকের রঙটা ফ্যাকাশে বা কালচে হয়ে যাবে, তাই সামান্য কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে একটু ফেটিয়ে রাখা দুধের সর আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা দিলেও ভালো লাগবে খেতে, আর যদি ফ্রেশ ক্রিমও না থাকে এই সময় একটু টাটকা টক দই থাকলে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। সেক্ষেত্রে টমেটোটা আর ব্যবহার না করলেও চলবে। হালকা আঁচে একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 2 মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা সুন্দর ফ্লেভার এনে দেবে রান্নাটার মধ্যে। আরও 3-4টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে অ্যাড করলাম। ঝাল, নুন, মিষ্টি এগুলো আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এই সময় দেখে নিয়েছি নুনটা ঠিকঠাক আছে কিনা। এই রান্নাটা দেখলেন কতটা কম তেল মশলায় রান্না হলো, তাই স্বাস্থ্যকর একটা রান্না যেটা লুচি, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, ভাত সবের সঙ্গে খেতে অনবদ্য লাগে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে নিলাম এই অনবদ্য স্বাদের পালং পনির বা পালক পনির। উপর থেকে 2 চামচ সর ফেটিয়ে নিয়ে ক্রিমটা ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য, এবং খেতেও ভালো স্বাদ হয়। বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও ওপর থেকে ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে। ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, লুচি সবের সাথেই এই রান্নাটা খেতে অনবদ্য লাগে, আর দেখলেন বানানোটাও কত সহজ। আপনারা যদি এখনো পর্যন্ত এই রান্নাটা এই শীতে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।